বিশ্বনাথ মন্দিরের চূড়া। আর ওই যে সামনে আর একটা গেট আছে, ওই গেটের কাছ থেকেই ঢোকা যায়। আমরা ওখান দিয়েই ঢুকবো। আজ 2রা ফেব্রুয়ারি 2024। ভোরেই আমরা চলে এলাম গঙ্গা নদীর তীরে। সকালের অল্প কুয়াশা ঘেরা গঙ্গা নদী, তার মাঝে দূরে সূর্যের লাল আভা দিয়ে সূর্যোদয়। মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি জাগে। এই অনুভূতি কখনো ভোলার নয়। তারপর আমরা দশাশ্বমেধ ঘাট থেকে স্নান সেরে সোজা চলে গেছিলাম মন্দির করিডোরের সামনে দিয়ে মন্দিরে। আপনারা যারা দ্বিতীয় দিন সকালবেলা পুজো দেওয়ার কথা ভাবছেন, তো অবশ্যই সকালবেলা দশাশ্বমেধ ঘাট থেকে স্নান করে নেবেন এবং দশাশ্বমেধ ঘাট থেকে স্নান করার পর নদীর পাড় বরাবর আপনারা চলে আসতে পারবেন। বন্ধুরা, এই সেই ঘাট, যে ঘাট দিয়ে আপনারা মন্দিরে ঢুকবেন। এই দেখে নিন এই ঘাটের এরিয়া। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর এইটা হচ্ছে 1 নম্বর গেট, গঙ্গাদুয়ার গেট। এই গেট দিয়ে ঢোকেই ডান দিকে আপনারা লাগেজ কাউন্টার পেয়ে যাবেন। লাগেজ, ফোন, জুতো সব কিছু এখানে রেখে আপনারা দর্শনের জন্য ভেতরে ঢুকতে হবে। একটি কথা বন্ধুরা, এই জুতো রাখার বা কাউন্টার আছে, এটা কিন্তু একদম ফ্রিতে। দেখুন এই সেই এক্সকেলেটার, এই সিঁড়ি দিয়ে যারা উঠতে পারবেন না, তারা এখানে এক্সকেলেটার দিয়ে ওঠানামা করতে পারবেন। আমরা চলে এসেছি সেই জায়গায়, যে জায়গায় আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই সেই গেট আর এই ফুড কোর্ট, বিশ্বনাথ মন্দিরের চূড়া। আর ওই যে সামনে আর একটা গেট আছে, ওই গেটের কাছ থেকেই ঢোকা যায়। আমরা ওখান দিয়েই ঢুকবো। ভগবানকে দেওয়ার জন্য দুধ নিয়ে নিয়েছি 10 টাকা ক্লাব। মন্দিরের ভেতর থেকে প্রসাদও নিয়ে নিয়েছি, আর ভগবানের মাথায় ঢালার জন্য দুধও নিয়ে নিয়েছি। এবারে আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে, কিন্তু ফোন নিয়ে অ্যালাউ নেই, যার কারণে আমরা ফোন এখানে রেখে ভেতরে ঢুকবো। তো দেখা হচ্ছে মন্দির থেকে আসার পরে। গুজরাটি মুড়ি সাথ খাওয়ার আছে। বন্ধুরা, ভালোভাবে দর্শনও পেয়ে গেছি, পূজাও ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবারে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাব অন্নপূর্ণা মন্দির, ওখান থেকে প্রসাদ গ্রহণ করব। সকালবেলা ঠিক এই রকম দেখতে লাগে মন্দির। আর মন্দিরের সাইডের পরিবেশ। এই গেট নাম্বার 1, যেটা গঙ্গাদুয়ার। আর এই হচ্ছে মন্দিরের গেট, মেন মন্দিরের গেট। তো সবাই মিলে একবার বলো হর হর মহাদেব। তো মন্দির থেকে এসে বন্ধুরা ঘাটের কাছেই, দশাশ্বমেধ ঘাটের কাছেই একটা টিফিন করতে এসেছি একটা দোকানে। সেখান থেকে নিয়ে নিয়েছি 1 প্লেট ইডলি, 30 টাকা পড়েছে। সেটা দেখে নিন কীরকম। এই 1 প্লেট ইডলি, 2টো ইডলি দিয়ে সাম্বার চাটনি দিয়ে 30 টাকা পড়বে। টিফিন করার পরে গদুলিয়া চক থেকে একটি অটো বুক করে আমরা বেরিয়ে পড়ি সাইডের যে কটি দর্শনীয় স্থান আছে সে কটি ঘুরে দেখার জন্য। প্রথম আমাদের যে দর্শনীয় স্থান হচ্ছে ইস্কন মন্দির। সেই ইস্কন মন্দিরে আমরা ঢুকবো। এখানে রয়েছেন শ্রী প্রভুপাদ, রাধা গোবিন্দ। তো আমরা চলে এসেছি তুলসী মানুষ মন্দির। এই হচ্ছে তুলসী মানুষ মন্দির। রামচরিত মানুষ রচনা করেছিলেন, তারই আদলে এটি মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরে রামায়ণটা পুরো দেওয়ালে খণ্ডন করা আছে। আপনারা যখন তুলসী মানুষ মন্দিরে আসবেন তখন দেখতে পাবেন
রামায়ণের সবকটি কাণ্ড এই দেওয়ালে একদম ভালোভাবে লেখা আছে। রাম সীতার মন্দির হলো সিয়া রামচন্দ্র কি জয়। বন্ধুরা, আমরা চলে এসেছি সংকটমোচন মন্দিরে। এই পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট সংকটমোচন মন্দিরে ঢোকার। আর পিছনে পাশেই যে পেয়ে যাবেন লকার। এখানে কিন্তু ফোন অ্যালাউ না, সেই জন্য এখানে ফোনগুলো লকারে রেখে ঢুকতে হবে। তো আপনারা যারা আসবেন তারা এখানে লকারে ফোন রেখে ঢুকতে পারবেন ভেতরে। সংকটমোচন মন্দির পরিদর্শনের পর আমরা চলে গিয়েছিলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সেখানে রয়েছে কাশী বিশ্বনাথের আরেকটি মন্দির, সেটা দর্শনের জন্য। বন্ধুরা, হিন্দু ইউনিভার্সিটির মধ্যে এই সেই মন্দিরটা। আর তার পাশেই রয়েছে খাওয়ার জিনিসপত্র, প্রসাদের জিনিস। এটা হচ্ছে তার চারপাশ। হিন্দু ইউনিভার্সিটির মধ্যে এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, যেটা নির্মাণ করে হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই। আপনার সাইট সিনে যখন আসবেন তখন ভেবেচিন্তে আসবেন, কারণ 12টা থেকে হিন্দু ইউনিভার্সিটির যে বিশ্বনাথ মন্দির আছে তার গেট কিন্তু বন্ধ হয়ে যায়। তো চেষ্টা করবেন যাতে 12টার মধ্যেই বিশ্বনাথ মন্দির, মানে হিন্দু ইউনিভার্সিটির মধ্যে যে বিশ্বনাথ মন্দির, সেই বিশ্বনাথ মন্দির দর্শনের করা যায়। আমরা চলে এসেছি রামনগর ফোর্টে। রামনগর ফোর্টে রাজার বাড়ি ছিল এটাই। ডান দিকে আছে মিউজিয়াম, এন্ট্রি ফি 80 টাকা। আমরা এখন চলে এসেছি রামনগর ফোর্টের গঙ্গার পাড়ে। এই দেখুন পিছনে আমার গঙ্গা নদী, আর এই হচ্ছে রামনগর ফোর্ট, মানে রাজাদের যে ঘর, সেই ঘর। রামনগর ফোর্টের এইখানে আসতে গেলে আপনাকে ওই মিউজিয়ামে টিকিট নিতে হবে 80 টাকা করে পার হেড, ফরেনারদের জন্য 200 টাকা করে, আর বাচ্চা থাকলে 20 টাকা করে দিতে হবে। না, এই টিকিট কাটলে তবেই আপনি এপারে আসতে পারবেন, না হলে আসতে পারবেন না। পুরো জায়গাটাতে সিসিটিভি ক্যামেরা আছে, ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, করলে 500 টাকা জরিমানা করা হবে। তো ভিতরে কী কী আছে আপনাদেরকে একবার জানিয়ে দিই। ভিতরে আছে রাজাদের ব্যবহারের যেসব জিনিসপত্র, যেমন পোশাক আশাক, যাতে করে রাজারা ওখানে যেত সেই সব জিনিস, টাঙ্গা, বন্দুক, তলোয়ার, এছাড়া আরও অনেক কিছু জিনিস আছে, সেগুলো আপনারা এর মধ্যে দেখতে পারেন। এই রামনগর ফোর্টের ভিতরের সাইডে এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন। এই সামনে থেকে আপনারা ঢুকবেন, ঢুকে মিউজিয়াম টিউজিয়াম এই উপর দিয়ে দেখে আপনারা পিছন দিক থেকে এসে এইখান থেকে বের হবেন। এইখান থেকে বেরিয়ে এই সাইডটা আপনারা ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তারপর আমরা চলে আসি রামনগরের বিখ্যাত লস্যি ভাণ্ডারের লস্যি খাওয়ার জন্য। এত সুন্দরটা টেস্ট, আর লস্যির ওপরে রাবড়ির কম্বিনেশন, যা আগে আমি কোথাও খাইনি। সাইট সিন আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার চলে আসি দশাশ্রমের ঘাটের কাছে আরতি দর্শন করার জন্য।
পরের দিন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে চলে আসি দশাশ্বমেধ ঘাটের কাছে, কারণ একটা গুরুত্বপূর্ণ জিনিস এখনও আমাদের বাকি ছিল, সেটা হলো নৌকা বিহার। কাশীতে যে যে গেছেন তারা যদি নৌকা বিহার না করেন, আমি বলবো তারা অনেক কিছু মিস করবেন। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর উঠে পড়লাম এক নৌকায়। নৌকার মালিক আমাদেরকে নিয়ে চললো নদীর ওপারে, কারণ নৌকায় অনেক যাত্রী ছিল যারা নদীর ওপারে গিয়ে স্নান করতে যাচ্ছিল। তাদেরকে আমরা ছেড়ে আমরা চললাম ঘাট দর্শনে। নৌকার মালিক একে একে বলতে লাগলো কোন ঘাটের কি হয়, কোন কোন ঘাট কার, কী তার উদ্দেশ্য। আমরা ঘুরেছিলাম রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত। থেকে ঘাটগুলো দেখতে এতটাই সুন্দর লাগে যে কল্পনার বাইরে। আপনারা যারা যাবেন তারা অবশ্যই এই নৌকা বিহারটা করবেনই করবেন, না হলে কিন্তু অপূর্ব সৌন্দর্য আপনি মিস করে যাবেন। এদিন আমাদের লাস্ট দিন ছিল, তাই নৌকা বিহার করার পর কিছু টিফিন করে তল্পিতল্পা গুটিয়ে আমরা বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে আসার জন্য আমরা টোটো নিয়ে নিই গির্জা মোড় থেকে একটু আগিয়ে এসে রথযাত্রার যে ক্রসিং আছে সেই ক্রসিং কিছুটা এগিয়ে আসলেই আমরা ওখান থেকে টোটো পেয়ে যাই। টোটোতে শেয়ারিং ভাড়া 20 টাকা করে স্টেশন পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমার ট্রেন আছে 5টা থেকে, বারাণসী জংশন থেকে অমৃতসর হাওড়া মেল। ট্রেন নাম্বার 13006 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই ট্রিপটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি সম্ভব হয় তো এটা ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এমন সুন্দর সুন্দর তথ্য যদি আপনাদের কাজে লাগে। ট্রেন ট্র্যাকিংয়ে লেট দেখালেও যথাসময়ে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করে, আর আমরা নির্দিষ্ট সময় থেকে 15 মিনিট লেটে হাওড়া স্টেশনে পৌঁছেও যাই।